আমরা কিন্তু অনেক সময়তেই দেখি যে এই রকম ভিডিওগুলো, যে একটা ভিডিও চলছে তার সাথে কিন্তু আরও একটা ভিডিও এরকম স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে দেখাচ্ছে বা পাশে দেখায়, এইরকম যে ভিডিওগুলো দেখায়। তো এই ভিডিওগুলো কিভাবে দেখায়, যে একটা ভিডিও চলছে তার উপরে আবার আর একটা ভিডিও, এইগুলো এডিটিংগুলো কিভাবে করে, কোথা থেকে করে এই এডিটিংগুলো, অনেকেই কিন্তু আমরা জানি না। আজকে সেই জন্য তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এরকম একটা এডিটিং, যাতে করে তোমরা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পারো আর তোমাদের মনের ভাষা যেটা আছে প্রকাশ করতে পারো। আর তোমরা যদি চাও এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে কাজ করতে, যে এরকম কোনো সেটিংস দেখাতে, তাহলেও যেন তোমরা এই সেটিংসগুলো দেখাতে পারো। তো আজকের ভিডিওটা একদম খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। সেভটা অবশ্যই করবে আর শেয়ার করতে একদম ভুলো না, নাহলে ভিডিওটা চলে গেলে আর খুঁজে পাবে না। চলো দেরি না করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সেটিংসটা। সবার প্রথমে তোমাদেরকে একটা এডিটিং অ্যাপ্লিকেশন নিয়ে নিতে হবে। আমি এই অ্যাপটা ব্যবহার করছি। এসে এখানে ভিডিও অপশনটা চুজ করবে। এরপর এখানে নিউতে চলে যাও। নিউতে গিয়ে তুমি এখান থেকে একটা ভিডিও গ্যালারি থেকে নিয়ে নিতে হবে, যে ভিডিওটা তুমি এডিটিং করতে চাইছো। এখানে এসে সবার প্রথমেই তুমি দেখতে পাবে এখানে একটা ওয়াটারমার্ক শো করছে। এই ওয়াটারমার্কটাকে আগে সরাতে হবে, তা নাহলে কিন্তু পরে ভিডিও এডিট করার পরেও এই ওয়াটারমার্কটা থেকে যাবে। এটা কিন্তু আর মুছতে পারবে না। এটার জন্য এখানটায় টাচ করে নাও। এখানে টাচ করলেই দেখো এখানে ফ্রি রিমুভের একটা অপশন দিচ্ছে। একটা অ্যাড দেখতে হবে, তাহলেই কিন্তু এই ওয়াটারমার্কটা চলে যাবে। একদম সিম্পল বিষয়, কোনো টাকা পয়সায় কিন্তু তোমাকে দিতে হবে না। অনেকেই ভিডিও এডিট করো কিন্তু এই একটা ওয়াটারমার্ক থেকে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ওয়াটারমার্কটা এভাবে একটা অ্যাড দেখবে চলে যাবে। দেখো ওয়াটারমার্কটা কিন্তু আর নেই। ঠিক আছে, এইবার চলে আসি আমরা মেন এডিটিং এ। দেখো এখানে পিআইপি বলে একটা অপশন আছে, এই পিআইপিটাই টাচ করে নাও। এখান থেকে তুমি যে ভিডিওটা দিতে চাইছো, একটা ভিডিওর উপরে আরেকটা ভিডিও যেটা বসাবে, এই ভিডিওটা গ্যালারি থেকে সিলেক্ট করে নিলে এবার এই ভিডিওটাকে তুমি ছোট করে দেখাবে কি বড় করে দেখাবে, কোন জায়গাটায় রাখবে, পুরো তোমার পছন্দ মতো পজিশন কিন্তু তোমরা এখানে দিতে পারবে। তুমি যদি এটাকে রোটেট করাতে চাও তাহলে কিন্তু তুমি রোটেটও করাতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? দেখো এবার ভিডিওটা তুমি চালাচ্ছ, এখন ভিডিওটা চলছে, মানে তোমার নিচের ভিডিওটা দেখো, বড় ভিডিওটা তলায় আছে আর ছোট ভিডিওটা উপরে দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার তুমি যদি চাও এত বড় ভিডিওটা তুমি রাখবে না, তুমি অল্প কিছুটা দেখাবে, পুরো ভিডিওটা রাখার দরকার নেই। দেখো যে সাদা দাগটা আছে, এই সাদা দাগটা মিন্স কিন্তু ওই পজিশনে এখন ভিডিওটা রয়েছে। ঠিক আছে, তুমি চাইছো এই পর্যন্তই ভিডিওটা রাখবে, তাহলে চলে যেতে হবে তোমাকে স্প্লিটে। স্প্লিটে গেলে কিন্তু দেখো এই সাদা দাগ বরাবর কিন্তু এই ভিডিওটা অর্ধেক হয়ে গেল। একটু ধরে ভিডিওটাকে, ডান সাইডের ভিডিওটাকে ধরে একটু টেনে দাও, দেখো যে ভিডিওটা কিন্তু পুরো সেপারেট হয়ে যাচ্ছে। ওই ভিডিওটার উপর টাচ করলে দেখবে সাদা একটা বর্ডার হয়ে গেল। এবার ডিলিট করে দাও, তাহলে কিন্তু যে অংশটা তোমার লাগবে না সেই অংশটা ডিলিট হয়ে গেল, আর যে অংশটা তোমার প্রয়োজন শুধু সেই অংশটা থেকে গেল। এরপরে যদি চাও আরেকটু বেশি বড় করবে, তাহলে আবার ওটার উপর টাচ করো, দেখো সাদা একটা বর্ডার হয়ে যাবে। সেটাকে টেনে ডান দিকে বাড়ালেই কিন্তু তুমি তোমার পছন্দ মতো এইভাবে একটা ভিডিওর উপরে আর একটা ভিডিও কিন্তু তুমি তোমার পছন্দ মতনই বসিয়ে নিতে পারবে। এরপর তুমি যদি চাও যে এই ভিডিওটাকে হাইলাইট করবে, বর্ডার দিতে চাইবে, তাহলে এডিটে চলে যাও। এডিটে গিয়ে তোমার পছন্দ মতো কালার কিন্তু তুমি এখানে দিয়ে নিতে পারবে। দেখো আমি এখানে কালার গুলো দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু পছন্দ মতো কালার দিয়ে দেবে। আমি কিন্তু এই অ্যাপ থেকে সবসময় এডিটিং করি। অনেক অ্যাপ আছে, তোমরা চাইলে যে কোনো অ্যাপ থেকে এডিটিং করতে পারো। তো দেখো এখন কিন্তু ভিডিওটা আমার মোটামুটি রেডি হয়ে গেল। এরপরে ভিডিওটা আমি সেভ করার জন্য উপরে দেখো এক্সপোর্ট অপশন আছে, ওখানে যাও, ওখানে গিয়ে রেজলিউশনটা 4K করে নেবে, তাহলে ভিডিও কোয়ালিটিটা ভালো আসবে। একদম রেজলিউশনটাকে 4K করে নিয়ে এক্সপোর্ট করে দেবে, দেখবে তোমার ভিডিওটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। এইভাবে এডিটিং শিখিয়ে দিলাম তোমাদেরকে। যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে রাখবে আমাদেরকে, আর ভিডিওটা ছড়িয়ে দিতে কিন্তু একদম ভুলো না।